নিয়ে কথা বলবো, কোরআনকে নিয়ে কথা বলবো। এই মাদ্রাসার ছাত্ররা তোমাদেরকে প্রতিহত করার জন্য তারা আল্লাহর কোরআনের সৈনিক হবে। কথা শুধু আমাদের নয়, গোটা বাংলার পরিচিত মুখ আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি, যাকে এক নামে সারা বাংলার জমিন নয় সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে এই এলাকার জন্য তিনি রহমত হয়ে এসেছেন। উলামায়ে কিরামের আগমন মানে আল্লাহ রাসূল তো বলেছেন, আল হাক্কানি উলামায়ে কিরামের সাথে মুসাফা করা মানে আমি রাসূলের সাথে মুসাফা করা। সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজাগুলি বান্দাকে জাহান্নাম থেকে এত দূরবর্তী স্থানে রাখবে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের একটা রোজা রাখে। কয়টা বলেন? একটা রোজা বলতে কিন্তু একটা নয়, মানে এক একটা রোজার ফজিলত নবীজি বলতেছেন যে এক একটা রোজার ফজিলত কেমন হবে। আল্লাহর নবী বলতেছেন যে মা মিন আবদি ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাদের এক একটা রোজার বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বলতেছে, পয়গম্বর ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবে? আল্লাহর হাবিব বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় একটা রোজা রাখবে, একটা রোজা মানে কিন্তু বাকি রোজাগুলো রাখবো না এমন নয়, যে এক একটা রোজার শান এবং মান সম্মান ইজ্জতকে বোঝানোর জন্য, মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, এক একটা রোজার মাধ্যমে রব্বে কারীম বান্দার জন্য, ও বান্দা তুমি জানো না রমজান মাসের রোজার কত দাম? তোমাকে একটা রোজা জাহান্নাম থেকে 70 বছরের দূরে অবস্থান রাখবে। সুবহানাল্লাহ, 70 বছরের দূরবর্তী রাখবে। এইভাবে যদি কোনো মুসলমান ঈমান এবং ইয়াকিনের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াহতিসাবান ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশা নিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের সিয়ামগুলো 30টা আদায় করে, 30টা রোজার এমন পাওয়ার হবে, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে এক একটা রোজা 70 বছরের রাস্তা করতে করতে বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। একটা রোজার ফজিলত হলো 70 বছরের রাস্তা দূরে রাখবে। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ফি কুলুবিল ফাজর আস-সাআতু ফির রিজকি আস-সিকাতু ফিদ-দীন। সাদাকাল্লাহুল আযীম সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دكي أمانا है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসমানেরই মালিক বলে, জমিনেরই মালিক বলে, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মেহেরবানি করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে জিকির করি। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সাতশিয়া জামিয়াতুস সুন্নাহ নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যকার ঐতিহাসিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম, এবং আজকের মাহফিলে আগত আমার সম্মুখপানে অবস্থানরত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, স্টেজে অবস্থানরত দিগার যোগ্য উলামায়ে কেরাম, মাথার মুকুট, উলামায়ে কেরামগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে
এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার পরে বসার পরে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কথাগুলো শ্রবণ করার জন্য কবুল করছেন। সকলে এই নিয়ামতের শুকর আদায় করছি মহান রবের দরবারে, যে মহান রব আমাকে আপনাকে শত ব্যস্ততা থেকে উপেক্ষা করে দুনিয়াবি পরিবেশ, গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তাআলা ফারেক করে এই বরকতময় মজমার মধ্যে জান্নাতের বাগানে আসার পরে বসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এই বরকতময় মজমার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আসার পরে বসে আমার আপনার হায়াতের জিন্দেগির কিছু সময়কে রব্বে কারিমের দেওয়া হায়াতকে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার কোরআনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের কিছু সময়কে কবুল করেছেন। আমরা সকলে এই নিয়ামতের শুকর আদায় করি, জবান খুলে মহান রবের দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম অতঃপর আদায় করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, পিয়ারা নবী, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি পয়গম্বরে আরবের উপর দরুদ ও সালাম আদায় করি। সকলে জবান খুলে মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠাকুরগাঁও জেলার সাতশিয়া জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে যে আয়োজিত মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে খুশি না বেজার? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সকলে অবগত আছি আজকে আমাদের মাহফিলের যে প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান বক্তা যিনি, সারা বাংলায় যার সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা ব্যাপকভাবে মানুষের কাছে, মানুষের নিকটে প্রচার ও প্রসার করেছেন, আজকের মাহফিলের মধ্যমণি। আমি তো মনে করি এই মুহূর্তে আল্লাহ তাআলা এই এলাকার জন্য বিশাল এক নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি হুজুর, যার এক একটা মাহফিল শোনার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাতের পর রাত ওনার আলোচনা শোনার জন্য মাহফিলের মধ্যে বসে থাকে। আল্লাহ তাআলা আপনাদের এলাকার মধ্যে এত বড় এক নিয়ামতকে, উলামায়ে কেরামকে এই মজমার মধ্যে আপনাদের জন্য কবুল করছেন। কন্যা আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যারা এখনো বাইরে আছি, বাড়িতে আছি, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই মাহফিলে আসেন। আর যারা আসছেন তারা দাঁড়িয়ে নেওয়া থেকে আমরা মাহফিলের সামিয়ানার নিচে বসে যাই, সামনে আগায় আসি। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন।
এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প হায়াতের জিন্দেগির কিছু সময় এই মাহফিলের সামিয়ানার নিচে বসার জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে এই মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দেওয়া এক বিশেষ নিয়ামত। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যাদেরকে বড় পছন্দ করে, বড় মায়া করে, বড় দয়া করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কইতেছে, দুনিয়ার মানুষ, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, যার ভালো চায়, যার হেদায়েত চায়, ওই সমস্ত মানুষদেরকে রব্বে কারীম দুনিয়ার নর্দমা জায়গা থেকে, দুনিয়ার পরিবেশ থেকে আল্লাহ তাআলা উত্তোলন করে নেয়, আর তাদেরকে দুনিয়ার মজমা থেকে উত্তোলন করে এমন একটা মজমা তাদের জন্য আল্লাহ তাআলা দান করে, যেই মজমাটা কত দামি। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলার জিকিরের জন্য, কোরআনের জন্য, মাহফিলের জন্য দুনিয়ার সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য জিকিরের মজমার মধ্যে এসে যায়, আর ওই মজমার জন্য একত্রিত হয়ে আমার মালিকের জন্য একত্রিত হয়, আল্লাহর হাবিব পয়গম্বর জানিয়ে দেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। ওই ব্যক্তিদের জন্য রব্বে কারীম আসমানের নিয়ামতগুলো, আসমানের রহমতগুলো ওই ব্যক্তিদের জন্য কবুল করে আস্বাদন করে। কোন সুবহানাল্লাহ। ঠাকুরগাঁও ও শামসিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সমস্ত শ্রোতা যারা শ্রবণ করতেছেন আলোচনা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে ওই পঞ্চগড়ের জমিন থেকে এই মজমার মধ্যে এনেছেন। হয়তোবা এর ভিতরে কোনো কল্যাণকামিতা রয়েছে, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মজমার জন্য এই ময়দানের মধ্যে, এই সামিয়ানার নিচে, হয়তোবা জানি না কি কারণে রব্বে কারীম ওই পঞ্চগড়ের জমিন থেকে এই ঠাকুরগাঁওর জমিনের মধ্যে আমাকে এই মজমার মধ্যে এনেছেন, আর আপনাদেরকে আলোচনা শোনার জন্য এই মজমার মধ্যে কবুল করেছেন। হয়তোবা রব্বে কারীমের কাছে এর বড় একটা হিকমত আছে, আল্লাহ তাআলার কাছে বড় একটা পাওনা আছে, হয়তোবা নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। কি সেই নিয়ামত? কি সেই নিয়ামত? হয়তোবা রব্বে কারীম কিয়ামতের দিন দেখা যাবে বান্দা অসংখ্য গুনাহ করেছে, নেকির চাইতে গুনাহের পাল্লা ভারী ছিল। ওই যে পঞ্চগড়ের হুজুর যে সে আলোচনা করেছিল, ওই মজমার মধ্যে ইখলাসের সাথে বসার কারণে, মজমার আজমত সম্মান ইজ্জত রক্ষা করার কারণে, এই কোরআনের সাথে আমার সম্পৃক্ত থাকার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে মজমার উসিলা করে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, যেদিন আমাদের জন্য বিচারের কাজটা আল্লাহ তাআলা তৈয়ার করবেন, যেদিন আমাদের আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, সেদিন হয়তোবা রব্বে কারীম এই মজমাকে আপনার জন্য, আমার জন্য কিয়ামতের দিন নাজাতের মজমা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখনো যারা বাইরে আছি, এই মজমার বরকত থেকে বঞ্চিত আছি, আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন এই মুহূর্তে রব্বে কারীম যে নিয়ামত আমাদের জন্য দান করেছেন,
আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের নাম হলো আজকের এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। এই মাহফিলটা রব্বে কারীমের কাছে কত দাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি জানিয়ে দেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, যারা আল্লাহর কোরআন শোনার জন্য, জিকিরের জন্য, আল্লাহ তাআলার কোরআনের জন্য ঘর থেকে বের হয়ে যায় আর মুজমার মধ্যে এসে বসে যায়, ওই মুজমাটা এত দামি হয়ে যায়, এই মুজমার চতুর্দিক থেকে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর ও নবী আমার, শুনেন ওই সমস্ত জাকিরিনদের জন্য, ওই সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য রব্বে কারীম ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, আল্লাহ তাআলার বিশেষ রহমত সাকিনা তাদের জন্য নাযিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ঠাকুরকার মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে, পয়গম্বর ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, দেখেন তারা ওই দিনের বেলায় ওই ঠাকুরগা সাতশিয়া মাদ্রাসা কেন্দ্রিক যে মাহফিল ছিল, ওই মাহফিলের মুজমার মধ্যে তারা আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার জিকির করেছে, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমাকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আমাকে আমার জিকির করতেছে, আমার স্মরণ করতেছে। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকেও স্মরণ করি, তারা দেখো দুনিয়ার একটা ছোট জায়গা থেকে, দুনিয়ার একটা সাধারণ জায়গা থেকে আমার স্মরণ করতেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ জায়গা থেকে তাদেরকে স্মরণ করি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ এক মজমাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের মহল, ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দার স্মরণ করি। বান্দা আমাকে দুনিয়ার মধ্য থেকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, বলে নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে আমরা কি বলে ডাক দেই? বলেন আল্লাহ বলে। কি বলে? আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই। আল্লাহ তাআলা তাসবিহ কিভাবে পড়ি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহ তাআলার স্মরণ আমরা করি। কিন্তু রব্বে কারীম বলতেছে, বান্দারে তোমার ডাক আর আমার ডাক এক ধরনের নয়, তুমি ডাকবে আমার নাম ধরে, আর আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব তোমার অবস্থা বুঝে। কোন সুবহানাল্লাহ। কি তেমন অবস্থা? আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেন, আল্লাহ তাআলাকে যদি বান্দা ডাক দেয় আল্লাহ, বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাক দেয় মা আল্লাহ বলে, আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে বান্দা বলে ডাক দেয় না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেওয়ার একটা, আল্লাহ তাআলা বান্দাকে ডাকার কৌশল হলো, আল্লাহ তাআলাকে বান্দা কোন অবস্থায় আল্লাহকে স্মরণ করেছে। যদি বান্দা আল্লাহকে অসুস্থ অবস্থায় আল্লাহ বলে ডাক দেয়, যদি বান্দা আল্লাহকে বিপদের মুহূর্তে হাজারো পেরেশান টেনশন নিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে বান্দা তুমি আমাকে পেরেশান অবস্থায় স্মরণ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার পেরেশানকে মুক্ত করে তোমাকে স্মরণ করতেছি। আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহকে পেরেশানি অবস্থায় আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দাকে পেরেশানি মুক্ত করে ডাক দেয়। সুবহানাল্লাহ। বান্দার ডাকার ধরন হলো আল্লাহ, বান্দা আল্লাহকে ডাকার ধরন হলো সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে ডাকার ধরন হলো আল্লাহু আকবার। কিন্তু রব্বে কারীমের ডাকার ধরন বান্দা বলে নয়। রব্বে কারীম বান্দাকে বান্দা বলে ডাক দেয় না, বান্দা বান্দা বলে স্মরণ করে না।
বান্দা যেভাবে আল্লাহ 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 বলে স্মরণ করে, আল্লাহ তাআলা বান্দা বান্দা বলে বান্দাকে স্মরণ করে না। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ডাকি কেমনে তুমি জানো? আমি আল্লাহ তোমাকে ডাক দেই যদি দেখি আমার বান্দা অসুস্থ থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যায়, আমার বান্দা অসুস্থ অবস্থায় আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমাকে যেহেতু আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার অসুস্থতার হালতকে সুস্থতার হালতে রূপান্তর করে দেই। সুবহানাল্লাহ। আমার বান্দা বিপদের মুহূর্তে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার বিপদ দূর করে দেই। আমার বান্দা টেনশন নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার টেনশন মুক্ত জিন্দেগি দান করে দেই। এই জন্যই বলতে চাই ঠাকুরগাঁও মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসেন ভাই। যদি জানতাম তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বঞ্চিত হতাম না, আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হতাম না, এই মজবার নিয়ামত থেকে বঞ্চিত হতাম না। এলাকার শত শত হাজার হাজার মানুষের কানের মধ্যে এই মাহফিলের প্রচার হয়েছে, প্রসার হয়েছে, মানুষ মেসেজ বার্তার মাধ্যমে জানতে পেরেছে, এলানের মাধ্যমে জানতে পেরেছে। ওই সাতশিয়া মাদ্রাসা কেন্দ্রিক আজকে বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই মজমার মধ্যে যত মানুষগুলো শ্রবণ করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে যদি পছন্দ করতেন, ওই সমস্ত মানুষ যদি আসতো, এই মজমা তো দূরের কথা, এরকম 10টা মজমাও কিন্তু আমরা প্যান্ডেল কিন্তু জায়গা দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই রে ঠাকুরগাঁও মুসলমান, আল্লাহ তাআলা সবাইকে তো এই মজমার জন্য কবুল করে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যাদের দিকে রহমতের দৃষ্টি খুলে তাকায়, আল্লাহ তাআলা যাদের গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য এই বিশেষ তাওবার মজমার মধ্যে উপস্থিত করায়, ওই সমস্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই মজমার জন্য কবুল করে না। কোন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন বিধায় এই মজমার মধ্যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বড় নিয়ামতের মধ্যে যে নিয়ামতগুলো আমাদেরকে দান করেন, বিশেষ এক নিয়ামতের নাম হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের মতো বড় নিয়ামত দান করেছেন। আল্লাহর কাছে কোনোদিন চাই নাই রে মালিক আপনি আমাকে ইসলামের মতো বড় নিয়ামত দেন, কিন্তু না চাওয়া সত্ত্বেও রব্বে কারীম আমাকে আপনাকে ইসলামের মতো বড় দৌলত দান করছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন, আল্লাহর কাছে একমাত্র দিনের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আছে কি নাই? কথা বলেন, আছে কিনা? ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়াতে আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে অন্য কোন ধর্মের অনুসরণকারী বানায় নাই। আল্লাহ তাআলা যেটা বলতেছেন, আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দ্বীনের নাম হলো ইসলাম, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলামের অনুসরণকারী হিসেবে কবুল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে, ইসলাম ছাড়া যত পদ্ধতি পন্থা আছে, ইসলাম ছাড়া যত মত মতাদর্শ রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে ওই মতাদর্শ আমার কাছে পছন্দনীয় নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন মতাদর্শ, অন্য কোন কাইফিয়াত পদ্ধতি আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আর ওই সমস্ত ধর্ম অবলম্বনকারীদের প্রত্যেকে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলার কাছে না চাওয়া সত্ত্বেও রব্বে কারীম আমাকে আপনাকে ইসলামের মতো বড় নিয়ামতের ধর্ম দান করেছেন। যদি প্রশ্ন করা হয় যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এই দিনটা কি জিনিস, দিন সম্পর্কে জানতে চাওয়া হলে প্রশ্ন আসবে, হুজুর দিন তো বলার অনেক ব্যাপক বড় জিনিস, দিনের অনেক অবকাঠামো রয়েছে, কিন্তু আপনাদের ঠাকুরগাঁর মুসলমানদেরকে আমি সংক্ষেপ করে বলতে চাই, দিন হলো দুইটা জিনিসের নামের উপর মৌলিক বিষয়। এক নাম্বার হলো আল্লাহ তাআলার হুকুম। বলেন দিন কি? জোরে বলেন কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? দুই নাম্বার হলো আল্লাহর ওই হুকুমগুলি বাস্তবায়নের জন্য আমার রাসূলের তরিকা, আমার রাসূলের পন্থা, আমার রাসূলের পদ্ধতি, আমার রাসূলের সুন্নাত। সংক্ষিপ্ত ভাবে যদি বলি, ছোট করে যদি আপনাদের সামনে বলতে চাই, ইসলাম কি জিনিস? ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। আল্লাহর কাছে একমাত্র দিনের নাম হলো ইসলাম। আর যদি প্রশ্ন করা হয় ঠাকুরকার মুসলমান বলেন ইসলাম কি, ইসলাম কোন জায়গার আবার হালুয়া, ইসলাম সম্পর্কে কতটুকু আপনার ধারণা আছে, ইসলাম সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই, দুইটা জিনিসের নাম হবে ইসলাম। একটা হলো আল্লাহ তাআলার হুকুম, দ্বিতীয়টা হলো আমার রাসূলের তরিকা, আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের পদ্ধতি, আমার রাসূলের কাইফিয়াত। এই দুইটা বিষয়কে যদি আমরা আমার আপনার সামনে জিন্দেগির অনুকরণ করে আমার আপনার জিন্দেগির হায়াতের জিন্দেগি যদি পরিচালনা করি, আল্লাহ তাআলা হয়তোবা ইসলামের অনুকরণকারী হিসাবে, ইসলাম ধর্মের মুসলমান হিসাবে, ইসলাম ধর্মের আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে কিয়ামতের দিন রব্বে কারীম আমাদেরকে কবুল করবে। কোন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, দুইটা জিনিসের নাম হলো আল্লাহ তাআলার দ্বীন, একটা হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম যেভাবে আসবে আমার রাসূলের তরিকাকে প্রয়োগ করে সেভাবে মানব, এটার নামে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবীর আদর্শটা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আমল করার জন্য আমল্লাহ মানব দানব গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠাকুরগাঁর মুসলমান যুবক ভাইরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার বড় নিয়ামত পেয়েছি, নিয়ামতের কদর আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মজমার মধ্যে যেহেতু নিয়ে এসেছেন, এই মজমার হক আদায় করব। এই মজমা থেকে যদি তাওবার উদ্দেশ্যে দুইটা হাত মালিকের দরবারে উত্তোলন করে দেই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দারা, ও বান্দা, আমি আল্লাহ তোমার এই তওবার নিয়তকে, তওবার দুইটা হাতকে এমন ভাবে পছন্দ করেছি, বান্দা তোমার চোখের পানিকে এমন ভাবে পছন্দ করেছি, তোমার চোখের পানি যদি নাকের ডগায় চলে আসে, আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, লা তাকনাতু মির
বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার নিয়ামত থেকে তোমরা, আমার দয়া থেকে তোমরা, আমার ক্ষমা থেকে তোমরা কখনো নৈরাশ হইও না রে বান্দা। আমি আল্লাহ ও বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য কিয়ামতের দিন আমি তোমার জন্য গফুর নামটা প্রয়োগ করব। তুমি জানো গফুর নামের কত ক্ষমা, তুমি জানো গফুর নামের কত দয়া, তুমি জানো গফুর নামের কত ক্ষমতা। আল্লাহ তাআলা গফুর নামটা কেন বান্দার জন্য প্রয়োগ করবেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন গফুর নামের উসিলা করে অসংখ্য অগণিত তার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই গফুর নামের এত পাওয়ার, এত ক্ষমতা। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই। দুনিয়ার মধ্যে দেখেন তথ্য প্রযুক্তির আবির্ভাব, বর্তমান জামানা স্যাটেলাইটের জামানা, বর্তমান তথ্য প্রযুক্তির জামানার মুসলমান। এই জামানার মধ্যে বর্তমান স্যাটেলাইট তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষগুলো তথ্য উপাত্তগুলোকে, ডাটাগুলোকে সংরক্ষণ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তথ্য উপাত্তগুলোকে এক জায়গায় সংগ্রহ করে হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য উপাত্তগুলোকে যদি ডিলিট করতে চায়, ডিলিট করার জন্য ওই কম্পিউটারের মধ্যে একটা সুইচ আছে, যে সুইচের নাম হলো ডিলিট নামক বাটন। ওই ডিলিট নামক বাটনের মধ্যে যদি 50, 60, 70, 100 বছরের তথ্যগুলো সংগ্রহগুলি যদি একবার ডিলিট নামক বাটনের মধ্যে চাপ দেয় রে মুসলমান, একবার চাপ দেওয়ার সাথে সাথে 50, 70, 100 বছরের তথ্য উপাত্তগুলো, সংগ্রহগুলো, ডাটাগুলো এক নিমিষে ডিলিটের মধ্যে চাপ দেওয়ার মাধ্যমে যেমনি ভাবে ডিলিট হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলার গফুর নামটার এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি তোমরা জানো না। তোমার 70, 80, 90, 100 বছরের জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ তাআলার কাছে তওবার জন্য দুইটা যদি হাত উত্তোলন করে দাও, আল্লাহ তাআলা ওই গফুর নামক বাটনের মধ্যে চাপ মারবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য গফুর নামটাকে প্রয়োগ করবে। এই গফুর নামটা প্রয়োগ করার সাথে সাথে মুসলমান আল্লাহ তাআলার বান্দার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা নিমিষেই, এক মুহূর্তে, এক সেকেন্ড সময় লাগবে না, বলতে দেরি হবে, বান্দার গুনাহগুলিকে মাফ হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, মুসলমান মা বোনেরা, আল্লাহ তাআলা কেমন রূপ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলার একটা নাম হবে মালিক। আল্লাহ তাআলা যে নামটা কুরআনুল কারীমের 1 নাম্বার সূরার মধ্যে খুব সুন্দর ভাবে আয়াতটাকে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিন মালিক হবে আমার আল্লাহ, কিয়ামতের দিবসের মালিক হবে আমার আল্লাহ, কিয়ামত দিবসের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার জন্য কেন মালিক হব? মালিক আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার জন্য হাকিম হতে পারতাম। হাকিম মানে বিচারক, মালিক শব্দের অর্থ কিন্তু বিচারক। কিয়ামতের দিনের মালিক, হাকিম শব্দ আমি তোমার জন্য হতে পারতাম, কাজী শব্দ তোমার জন্য হতে পারতাম, কিন্তু না না। ও ঠাকুরগাঁও মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও ছোট ছোট যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা কেন কেন আমার জন্য, আপনার জন্য কিয়ামতের দিন মালিক শব্দ প্রয়োগ করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কেন মালিক শব্দটা ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা বলতে পারতেন হাকিম ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ তাআলা কেন বলে নাই? আল্লাহ তাআলা কেন বলে নাই? রব্বে কারীম বলতেছে বান্দা আমি আল্লাহ তাআলা
কিয়ামতের দিন যদি হাকিম শব্দ তোমার নামে ব্যবহার করতাম তোমার জন্য বড় কষ্ট হয়ে যাইত। আমি আল্লাহ তাআলা কাজী শব্দ ব্যবহার করলে দুনিয়ার জন্য তোমার জন্য কষ্ট হয়ে যাইত। কেন জানো? হাকিম তো তাকে বলা হয়, হাকিম তো নিজের পক্ষ থেকে কোনো বিচার ফয়সালা করতে পারে না। হাকিম বিচারের ফয়সালা দেওয়ার জন্য একজন অ্যাডভোকেটের প্রয়োজন হয়, একজন উকিলের শরণাপন্ন হয়। বাদী এবং দোষী এবং বাদীর মাধ্যমে কি হয় বলেন তো? দুইজনের কথা শুনতে হয়, উকিলের জবানবন্দি নিতে হয় এবং উভয় পক্ষের কথাগুলো শ্রবণ করে কিন্তু হাকিম তার কাজ ফয়সালা করে, তার বিচার ফয়সালা করে কি করে না? কথা বলেন ঠিক কি না? হাকিম তো নিজের পক্ষ থেকে কোনো ফয়সালা করতে পারেন না। এই ফয়সালার জন্য প্রয়োজন হয় উকিলের, এই ফয়সালা দেওয়ার জন্য প্রয়োজন হয় বাদী বিবাদীর প্রয়োজন হয়। এই দুইজনের মাধ্যমে কথা শ্রবণ করে উকিল সাহেবের কথা শুনে হাকিম কিন্তু তার বিচারের রায় ফয়সালা করে। কথা বলেন ঠিক কিনা? কাজী শব্দটা ঠিক তেমনি ভাবে বিচারক যারা আছেন নিজের পক্ষ থেকে কোনো বিচার কার্য করতে পারে না। ওই বিচারের জন্য দেখা যায় কিন্তু তিনি মানুষের শরণাপন্ন হতে হয়। কিন্তু মালিক এমন একটা শব্দ যিনি বিচার করার জন্য কোনো বাদী বিবাদীর প্রয়োজন হয় না, কারো কৈফিয়ত লাগে না, কারো পারমিশন লাগে না, কারো কথা শুনতে হয় না। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, সেদিনের মালিক আমি আল্লাহ। যেই দিন কিয়ামত সংগঠিত হবে, যেই দিন হাসর নাসর হবে, যেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিচারের কাষ্ঠ নির্মাণ করব, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা রে দেখো আমার বান্দার আমলনামা খুঁজো, দেখো আমার বান্দার আমলনামা একটু দেখো। আল্লাহ তাআলার বান্দার আমলনামা দেখার জন্য ওই ফেরেশতারা বিচারের কার্য সম্পন্ন করবেন, মিজানের পাল্লা কায়েম করবেন। ওই মিজানের পাল্লার মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দার নেকি এবং আমার বান্দার গুনাহগুলিকে মাপতে শুরু করো। বান্দার নেকি এবং গুনাহগুলি মাপা হবে, দেখা হবে বান্দার নেকির চাইতে সওয়াবের চাইতে বান্দার গুনাহের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা যাও যাও আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা তাকে যখন জাহান্নামের দিকে নিবে, ওই বান্দা চিৎকার করে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা কি ডাক দিবে, মালিক আমি তো শুনেছিলাম আপনার নাম নাকি মালিক, আমি তো শুনেছিলাম আপনার একটা নাম গফুর, আমি তো শুনেছিলাম আপনার একটা নাম রহিম, আমি তো শুনেছিলাম আপনার একটা নাম গফফার। ও দয়াল মালিক, আপনার কাছে আমি তওবার জন্য ক্ষমার জন্য দুইটা হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কি ক্ষমা চাও, কি ক্ষমা চাও, কি মাফ চাও? বলবে, আল্লাহ ওই পঞ্চগড় থেকে যেই হুজুর এসেছিল, ওই ঠাকুরগার মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের মধ্যে যে আলোচনা করেছিল, বলবে কি আলোচনা করেছিল? ওই আলোচনার মধ্যে বলেছিল আপনার একটা নাম নাকি গফুর, আপনার একটা নাম নাকি রহিম, আপনার একটা নাম নাকি গফফার। ও দয়ার মালিক, আপনি ওই দিন আমি শুনেছিলাম আপনার রহমান নামটা নাকি আপনি আপনার বান্দার জন্য প্রয়োগ করবেন, আপনার রহিম নামটা নাকি আপনার বান্দার জন্য প্রয়োগ করবেন, আপনার গফুর নামটা নাকি আপনার বান্দার জন্য প্রয়োগ করবেন না মালিক। ও দয়ার মালিক, আমি সেদিন বড় আশায় ছিলাম কোন দিন আপনার রহমান নামের রহম পাবো, কোন দিন আপনার গফুর নামের ক্ষমা পাবো, কোন দিন আপনার রহিম নামের দয়া পাবো, কোন দিন আপনার ক্ষমা পেয়ে আমি জান্নাতের মেহমান হব। আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে দেখা যায় দুনিয়ার মানুষ মানুষকে তখনই সহযোগিতা করে যখন বিপদের মুহূর্ত হয়। দুনিয়ার মানুষ মানুষের বিপদে আগায় আসে কখন? বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়। ওরে মালিক, আমি তো আজকে বিপদের মধ্যে পড়ছি, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, আমার বিবি আমাকে স্বামী বলে পরিচয় দেয় না, আমাকে
আমাকে কেউ আজকে জায়গা দেয় না, কেউ একটা নেকিও দিবে না, কেউ আমাকে ক্ষমাও করবে না রে মালিক। আজকে হয়তোবা আপনার রহমান নামের রহম ছাড়া, দয়া ছাড়া, ক্ষমা ছাড়া আমার জন্য আপনার ছাড়া আর কোন রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, যাও যাও, আমি আজকে আমার বান্দার জন্য রহমান নামটা প্রয়োগ করে দিলাম, আমার বান্দার জন্য রহিম নামটা প্রয়োগ করে দিলাম, আমার বান্দার জন্য গফুর নামটা প্রয়োগ করে দিলাম। আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি আমার রহমান নামের উসিলায় মাফ করে দিলাম, আমার রহিম নামের উসিলায় মাফ করে দিলাম, আমার গফুর নামের উসিলায় মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, শুধু মাফ করে দেই নাই, আমি আমার বান্দার জন্য তার জিন্দেগীর গুনাহগুলি নেকির মাধ্যমে পরিবর্তন করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মুসলমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। ও বান্দা, তুমি তওবা করেছো, ঈমানের সাথে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা নেকির মাধ্যমে পরিবর্তন করে বানায় দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করিয়া দিবেন। আর বলতেছেন, বান্দা, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কানা, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলিকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিব। ও বান্দা, মনে রাখবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাতকে সিজন করেছি, তুমি কি জানো ওই জান্নাত তুমি জানো ওই জান্নাতের নিয়ামত সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কোনোদিন শ্রবণ করো নাই। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা যেই নাজ নিয়ামত জান্নাতের উপর ঢালছেন, আল্লাহ তাআলা যত নিয়ামতগুলো সৃজন করে রাখছেন, যে নিয়ামত সম্পর্কে দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, কলবের মধ্যে কল্পনা করতে পারে নাই, এমন অবিশ্বাস্য জিনিসগুলি আল্লাহ তাআলা জান্নাতের উপঢৌকন হিসাবে আমাদের জন্য তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত দয়া মায়ার মাধ্যমে কিয়ামতের দিন ক্ষমা করবে, কিন্তু পূর্ব শর্ত হলো, বান্দা ইখলাসের সাথে মালিকের কাছে তওবায় অবনত হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, যে মাসে আমরা এই মজমার মধ্যে এসেছি, আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলেন, শাবান ও শাহরি, এই শাবান মাস হলো আমি রাসূলের মাস। সুবহানাল্লাহ কয় না? বলেন, শাবান মাস কার মাস? আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাস। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, ও দুনিয়ার মুসলমান শোনো, শাবান শাহরি, এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ। তারপরে আমাদের জন্য যে মাস অপেক্ষা করতেছে, রমজান মাস। আল্লাহর নবী বলতেছেন, ওয়া রমাদান শাহরুল্লাহ, সেইটা হলো আল্লাহ তাআলার মাস। কার মাস বলেন? আল্লাহ তাআলার মাসের নাম হলো কি মাস? রমজান মাস। এখন বলবেন, হুজুর বাকি 11টা মাস কি আল্লাহ তাআলার মাস না? হ্যাঁ, আল্লাহ তাআলার সবগুলো মাসে আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব বোঝানোর জন্য রব্বে কারীম বলতেছেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন এই রমজান মাস এত দামি মাস কেন আমার জন্য বলছি। একটা ছোট্ট এক্সাম্পল দেই, ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি, একটু শুনেন, মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। যারা এখনো বাইরে আছেন, মেহেরবানি করে মাহফিলে বসে যায়। এই দেখেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করছেন, দেখেন মাঠ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করছেন। প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা?
কেন আমার মাস এটা বলার দ্বারা ফায়দা কি? আমাদের দেশের নেতা নেত্রী আছে না, আমি মনে করি এই মাহফিলটা হলো স্থায়ী একটা মাহফিল। এখানে কোরআন ও হাদিসের কথা হবে, কিভাবে আল্লাহকে চেনা যায় ওই কথা বলা দরকার। কি বলেন, ঠিক না? সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের দেশের নেতা নেত্রী আছে না, দেখবেন আমাদের নেতা নেত্রীরা যদি এমন জায়গায় যায়, একটা বড় ইনভাইট, বড় দাওয়াত, ওই দাওয়াতের মজমার মধ্যে গেছে, তার সাথে ওই এলাকার কিছু তার সহচর যারা আছে, সাথী সঙ্গী আছে, তারাও গেছে। যাওয়ার পরে ভিআইপি রুম তো ওই জায়গার মধ্যে, ভিআইপি জায়গার মধ্যে ঢুকতে দিচ্ছে না। তখন এমপি সাহেব ডাক দিয়ে বলতেছে, ছেড়ে দাও, এটা আমার লোক, এটা আমার ব্যক্তি। কার ব্যক্তি? বছর আগে তার পবিত্র জবান থেকে বলেছেন রমজানের রোজার এত বরকত হবে, এত ফজিলত হবে, রমজানের রোজাগুলি বান্দাকে জাহান্নাম থেকে এত দূরবর্তী স্থানে রাখবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের একটা রোজা রাখে, কয়টা বলেন? একটা রোজা বলতে কিন্তু একটা নয়, মানে এক একটা রোজার ফজিলত নবীজি বলতেছেন যে এক একটা রোজার ফজিলত কেমন হবে। আল্লাহর নবী বলতেছেন যে মা মিন আবদি ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাদের এক একটা রোজার বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বলতেছে, পয়গম্বর, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবে? আল্লাহর হাবিব বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় একটা রোজা রাখবে, একটা রোজা মানে কিন্তু বাকি রোজাগুলো রাখবো না এমন নয়, যে এক একটা রোজার শান এবং মান সম্মান ইজ্জতকে বোঝানোর জন্য, মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, এক একটা রোজার মাধ্যমে রব্বে কারীম বান্দার জন্য, ও বান্দা তুমি জানো না রমজান মাসের রোজার কত দাম? তোমাকে একটা রোজা জাহান্নাম থেকে 70 বছরের দূরে অবস্থান রাখবে। সুবহানাল্লাহ, 70 বছরের দূরবর্তী রাখবে। এইভাবে যদি কোনো মুসলমান ঈমান এবং ইয়াকিনের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াহতিসাবান ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশা নিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের সিয়ামগুলো 30টা আদায় করে, 30টা রোজার এমন পাওয়ার হবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এক একটা রোজা 70 বছরের রাস্তা রাস্তা করতে করতে বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। একটা রোজার ফজিলত হলো 70 বছরের রাস্তা দূরে রাখবে। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। যাই হোক প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম রব্বে কারীম আল্লাহ তাআলা বড় দয়া মায়া নিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় পছন্দ করি, কিন্তু আমারও একজন পছন্দের বান্দা আছে, আমার একজন পছন্দের বন্ধু আছে, তার নাম হলো পয়গম্বরে আরবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর। আল্লাহ তাআলা যত মাখলুককে সৃজন করেছে, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে, সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যাকে প্রাধান্য দিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবী রাহমাতাল লিল আলামিন। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য এমন ভাবে মডেল ভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমার নবীর সম্মান ইজ্জত, আমার নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা এত বেশি দুনিয়ার মধ্যে বুলন্দ করেছেন। আমার নবীর পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু বাইহাকির বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে, কিন্তু এই বর্ণনা দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা অনেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, কোরআনের মধ্যে বলেছেন। তাই বলতে চাই সমস্ত পয়গম্বরদের মধ্যে
শ্রেষ্ঠ পয়গম্বর আমার আপনার নবী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে আমার আপনার নবী, দুনিয়ার শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে আমার আপনার রাসূল। আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলার হাবিবের শান শওকত মান মর্যাদা সম্মানকে দুনিয়ার জমিনের মধ্যে বুলন্দ করেছেন। আল্লাহ তাআলা তাম পৃথিবী জুড়ে নবীদের সম্মান ইজ্জতকে বুলন্দ করেছেন। আমি তো অনেক মাহফিলের মধ্যে বলি আল্লাহ তাআলা অসংখ্য অনেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা বলে নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী অগণিত মাখলুকের জন্য রহমত। এই নবীর জিন্দেগি হলো 63 কাল জিন্দেগি, আমার নবীর হায়াত হলো 63 বছরের হায়াত, কিন্তু দেখা যায় পূর্বের নবীদের হায়াত ছিল 1000 বছরের। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রথম নবী প্রথম মানব হিসেবে প্রেরণ করেছেন, আর আদম পয়গম্বরের হায়াত ছিল 1000 বছর। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে ইসলামকে প্রচার প্রসার করে নাই, সারা দুনিয়া ব্যাপী ইসলামকে প্রচার প্রসার করে নাই। আদম পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর বলে নাই, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ পয়গম্বর বলেছে। সুবহানাল্লাহ। এই কথা কেন বলতেছি প্রিয় ভাইরা, ও ঠাকুরগাঁও মুসলমান যুবক ভাইরা, এই মজমা থেকে বঞ্চিত হয়ো না, বঞ্চিত হয়ো না। এই মজমাটা এমন একটা মজমা, এই মজমার কাজ হলো কোরআন ও হাদিসের কথা বলা, এই মজমার কথা হলো আল্লাহকে চিনিয়ে দেওয়া, এই মজমার কথা হলো আল্লাহ রাসূলের অনুকরণ কিভাবে করব তা মেনে নেওয়া। আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ তাআলা তার হায়াতকে 1000 বছর দিয়েছেন, আর সেই পয়গম্বর দুনিয়াতে আসছেন এমনি এমনি আসে নাই, আল্লাহর দ্বীনি দাওয়াতি কাজ করার জন্য এসেছে। আল্লাহর দ্বীনের দাওয়াতের মজমা মাহফিলের আল্লাহ তাআলার প্রধান আলোচক হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তারপরে তার সন্তান শীষ দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, তারপরে দুনিয়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, তারপরে দুনিয়ার মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারপরে দুনিয়ার মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন। বলেন তো তাদের কাজ কি? আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রচার প্রসার করা। কিন্তু আল্লাহ তাআলা যাকে প্রথম নবী বানাইছেন তাকে প্রধান আলোচক করে বানায় নাই, তাদেরকে প্রধান আলোচকের সহযোগী করে বানাইছে। বলেন আজকের মাহফিলের প্রধান আলোচক আছে কিনা? কথা বলেন না কেন, আছে কিনা? আমাদের শুধু আমাদের নয়, গোটা বাংলার পরিচিত মুখ আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি, যাকে এক নামে সারা বাংলার জমিন নয় সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে এই এলাকার জন্য তিনি রহমত হয়ে এসেছেন। উলামায়ে কিরামের আগমন মানে আল্লাহ রাসূল তো বলেছেন আল হাক্কানি উলামায়ে কিরামের সাথে মুসাফা করা মানে আমার রাসূলের সাথে মুসাফা করা। সুবহানাল্লাহ। বলেন এই হতভাগা মুসলমান বুঝতে পারে নাই, যদি বুঝতে পারতো তাহলে এই মজমার বরকত হারাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান আলোচক আছে, আমরা যারা দ্বিতীয় তৃতীয় আলোচক আছে, আমরা হলাম সহযোগী আলোচক। কথা বলেন কি? হুজুর প্রধান আলোচক, আমরা সহযোগী আলোচক। আমাদের বয়ান আগে হয়, তার মানে আমরা প্রধান বক্তা না। কথা বুঝিয়েন, আবার কথা বুঝেন। আজকের মাহফিলের প্রধান মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আছে কি নাই? বলেন আছে। কিন্তু এই প্রধান বক্তার আগে যারা বয়ান করে তারা প্রধান বক্তার সহযোগী, তাকে মাপ গুছাই দিবে যাতে করে সুন্দর করে তিনি দ্বীনি দাওয়াত পৌঁছে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, প্রধান আলোচকের আগে যারা আলোচনা করে তারা কিন্তু প্রধান আলোচক নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে একটা দাওয়াতি জলসা বানাইছেন, দুনিয়া একটা দাওয়াতি প্যান্ডেল বানাইছেন। এই দাওয়াতি মজমার মধ্যে এক একজন নবী এসে কোরআন হাদিসের দাওয়াত দিবেন। দিছে কিনা বলেন? দিছেন। কিন্তু প্রধান আলোচনা করেছিলেন আদম আলাইহিস সালাম। এর মানে প্রথম আলোচনা করছেন বিধায় তিনি প্রধান আকর্ষণ নয়, তিনি প্রধান আকর্ষকের সহচারী। কি বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, প্রথম আলোচক মানে প্রথম বয়ান করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন আদম পয়গম্বর। দ্বিতীয়তে তার ছেলে শীষ আলাইহিস সালাম দ্বিতীয় আলোচক। কথা বুঝতেছেন আমার? তারা কিন্তু প্রধান বক্তার জন্য মাঠ গুছাই দিচ্ছে।
আজকে আমি মাঠ গুছাই দিচ্ছি। আজকে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি হুজুরের জন্য, কথা বলে ঠিক কিনা? তার জন্য তো মাঠ গুছাই দিচ্ছি আমরা। মনে রাখবেন, একটু মনোযোগ দিবেন, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা প্রথম দুনিয়ার জন্য আলোচক হিসেবে যাকে নির্বাচন করেছেন তিনি হলেন পয়গম্বরে আদম আলাইহিস সালাম। কোরআনের ধারাবাহিকতার আলোকে বলতেছি। দ্বিতীয় আলোচক হলেন হযরত শীশ আলাইহিস সালাম। তৃতীয় আলোচক হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। একটু মনোযোগ দেন। চতুর্থ আলোচক হলেন হযরত নূহ আলাইহিস সালাম। পঞ্চম আলোচক হলেন হযরত হুদ আলাইহিস সালাম। ষষ্ঠ আলোচক হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সপ্তম আলোচক হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একাধিক নবী আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কিন্তু লূত নবী ছিলেন। লূত আলাইহিস সালাম অষ্টম আলোচক। নবম আলোচক ছিলেন লূত আলাইহিস সালামের যুগে আরেকজন নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের পরে আলোচক হিসেবে আসছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরে আলোচক হিসেবে আগমন করেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ পয়গম্বরের পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পরে জুলকিফল আলাইহিস সালাম। জুলকিফল আলাইহিস সালামের পরে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামের পরে আলোচক ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা নবীর পরে আলোচক ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন নবীর পরে দুনিয়ার জন্য মানুষকে বোঝানোর জন্য আলোচক ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের পরে দুনিয়ার জন্য নবী ছিলেন হযরত জুলকিফল ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালামের পরে দুনিয়ার জন্য নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর পরে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীর পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। তারপরে দুনিয়ার মধ্যে প্রধান আলোচক হয়ে আসছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবিক, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, করুণার ছবি, উম্মতের কান্নার রহমতের ভান্ডার, নবীদের সর্দার, দু জাহানের বাদশা নবী। দুনিয়ার জন্য আল্লাহ তাআলা যাকে রাহমাতাল লিল আলামিন, আসমানের জন্য রাহমাতাল লিল আলামিন বলেছেন, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রধান আলোচক, প্রধান বক্তা হিসেবে নির্বাচন করছে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে হায়াত দিয়েছিলেন 1000 বছর। ইদ্রিস আলাইহিস সালাম 912, শীশ আলাইহিস সালাম 912 বছর। এইভাবে হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম 886 বছর। এমন করে একাধিক বছর হায়াত দিয়েছেন, যাদের মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গ পায় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হায়াত দিয়েছেন 63 কাল জিন্দেগি। এই 63 কাল জিন্দেগির মধ্যে রব্বে কারীম আমার নবীর হায়াতকে এত অল্প সময় দিয়েছেন, কিন্তু বরকত দিয়েছেন ব্যাপক। যারা 1000 বছরের জিন্দেগি পাইয়া যে কাজগুলো করতে পারে নাই, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প হায়াত দিয়ে তার চেয়ে বেশি দিনের কাজ প্রচার করেছে। কোন সুবহানাল্লাহ। কেমন প্রচার করেছেন? তারা পৃথিবীর জন্য ইব্রাহিম পয়গম্বরকে বিশ্ব নবী বলা হয় না, তামাম পৃথিবীর জন্য মূসা নবীকে বিশ্ব নবী বলা হয় না। একমাত্র আমার আপনার নবীকে দুনিয়ার বাদশাহী দান করেছেন, কিয়ামতের দিনের বাদশাহী দান করবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিনে তিনি বিশ্ব নবী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে যদি প্রশ্ন করা হয়, হুজুর আপনার বাবার নাম কি? আমি বলবো অমুক। আমার বাবার নাম কি? অমুক। আমার বাবার নাম কি? অমুক। কিন্তু তারপরে বলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, আল্লাহ তাআলা আমার আপনার নবীর বংশ ডিটেইলস এত সুন্দর করে সাজায় রাখছে। একটু আপনাদের কাছে বলতে চাই, আমার আপনার নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। বলেন কি? আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। কি বলেন? আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম। হাশিমের পিতার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম কুসাই। কুসাইয়ের পিতার নাম কিলাব। কিলাবের পিতার নাম মুররা। মুররার পিতার নাম কাব। কাবের পিতার নাম লুই। লুইয়ের পিতার নাম গালিব। গালিবের পিতার নাম ফেহের। ফেহেরের পিতার নাম মালিক। মালিকের পিতার নাম আন্নাদর। আন্নাদরের পিতার নাম কিনান। কিনানের পিতার নাম খুজাইমা।
খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওআদ, আওআদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওআদ, আওআদের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিক, তাবিকের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিজ, নাহিজের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েব, আয়েবের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদদাহা, আদদাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইলহান, ইলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজিন, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আপনাদ, আপনাদের পিতার নাম আইহান, আইহানের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিজ, নাহিজের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে আসছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিদ, ফাহিদের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাশাদ, আফরাশাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মাতুসালেক, মাতুসালেকের পিতার নাম ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কেনান, কেনানের পিতার নাম আরুশ, আরুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। শীশ আলাইহিস সালামের পিতার নাম আল্লাহ তাআলা যার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের বংশ বিস্তার করেছেন, যিনি আমাদের প্রথম আদি পিতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা আদম সন্তান পরিচিতি দুনিয়ার মধ্যে লাভ করিয়েছেন, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মধ্যে মানুষের বংশ বিস্তার করেছেন, আদি পিতা আদম পয়গম্বর হলেন শীশ আলাইহিস সালামের পিতার নাম চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই ও তোমার পৃথিবীর বেঈমান, শুনে রাখো আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর বংশমর্যাদা নিয়ে কথা বলার পূর্বে একটু হুঁশিয়ার হয়ে যাও। আমার নবী সাধারণ নবী নয়, আমার নবী হলেন এমন নবী আল্লাহ তাআলা যাকে স্বয়ং বলেছেন হাবিবুল্লাহ। দুনিয়ার সমস্ত নবীরা হলো আল্লাহর বন্ধু, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার হাবিব আমার বন্ধু নয়, আমি আমার রাসূলের বন্ধু। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে যদি কোন কাদিয়ানির বাচ্চা, কোন হিজবুত তাওহীদের বাচ্চা আমার রাসূলের সুন্নতকে উপেক্ষা করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোন দাস্তিক বেঈমান যদি কথা বলে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে নিজের বিবিকে বিবাহ করব, নিজের সন্তানকে এতিম করব। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদেরকে কোনো ছাড় নাই। বাঁচবো তো বাঘের মতো, সিংহ সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। এই তাকবীর, নারে তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা আব্দুল মাসুদ খালুদুরের আগমন, ঠাকুরগাঁওর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব, নাস্তিক বেঈমান ব্লগারদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আমি আমার মেইন পয়েন্ট একটা রেখে দিয়েছি। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা সাহাবী, শুনবেন অনেক সুন্দর আলোচনা। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা সাহাবী এসেছে, বসে বলতেছে, শুনেন একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের মেহমান চলে আসতেছেন। বলেন তো এই মাহফিলটা কি কেন্দ্রিক মাহফিল? মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। কথা বলেন না কেন? আমরা মাদ্রাসাকে ভালোবাসি কিনা বলেন? আজকে তাম পৃথিবীর বেঈমানদেরকে বলতে চাই, আমরা মুসলমানরা আল্লাহর কোরআনকে সংরক্ষণ করার জন্য শত শত লক্ষ লক্ষ মাদ্রাসার পিছনে মেহনত করব। ও বেঈমান, কত কথা বলবা, আমার রাসূলকে নিয়ে কথা বলবা, কোরআনকে নিয়ে কথা বলবা, এই
জন্য তারা আল্লাহর কোরআনের সৈনিক হবে। কথা বলেন ঠিক।